নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো অধিক লেয়ারযুক্ত কচুরি বা একবারই মুচমুচে খাস্তা কচুরি। আমি নিরামিষভাবে বানাবো। আর এই বৃষ্টির দিনে যদি এটা সন্ধেবেলায় কিংবা জলখাবারে থাকে খুবই সুন্দর লাগে। আর বৃষ্টির দিনে তো ভালো লাগবেই, তেলে ভাজা জিনিস মানেই বৃষ্টির দিনে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সবারই প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। পুরটা তৈরি করে নেব। এর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিচ্ছি। কড়াইটা গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি হিং। হিং দিলে খুব সুন্দর স্বাদ হয়, আর যেহেতু নিরামিষই। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা 5 ফোড়নের জায়গায় জিরে ফোড়নও দিতে পারেন, তবে 5 ফোড়নের যে সেন্টটা সেটা জিরে ফোড়নে আসে না, সেই সেন্টটা। আর দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। হাত দিয়ে আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর আমি কিচ্ছু মশলা দেবো না, খালি মশলাটাকে এবারে আলুগুলো খুব ভালো করে ভেঙে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তাহলে আমার পুরটা রেডি হয়ে যাবে। খুবই সিম্পল একটা পুর করছি, তবে এই সিম্পল পুরটাও খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কাঁচা লঙ্কা। আমার কড়াই থেকে ছেড়ে যাচ্ছে পুরটা। আমার পুরটা সব রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে আমি ঠান্ডা হতে দেবো। এখানে নিয়ে নিচ্ছি ময়দা আমার পরিমাণ মতো। ময়দার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা না দিলেও চলবে, তবে আমি জোয়ানটা দিলাম, গ্যাস অম্বল তাহলে হবে না তো। আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি তেল। এবার খুব ভালো করে আমি ময়ন, নুন, জোয়ান খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো প্রথমে, শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেল। আর এইভাবে মেশাতে হবে, ময়নটা দিতে হবে। এরকম যখন ডাব পেকে যাচ্ছে এরকম করে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর এরকম করে চাপ দিলে ভেঙে যাচ্ছে, এইভাবে ময়নটা দিতে হবে, তবে ভালো খাস্তাটা হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। যেভাবে রুটি পরোটা করে তার থেকে একটু শক্ত করে মাখবো। এই আমার খুব ভালো করে মাখা হয়ে গেল। এবারে এটাকে আমি 6 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেবো। যেহেতু বর্ষাকাল আমি তাই উপরে তেল দিচ্ছি না, শুকাবার কোনো ব্যাপার নেই, চান্সও নেই শুকাবার উপরটা। 6 মিনিট রাখা হয়ে গেল। আর একবার একটু ভালো করে থেসে থেসে মেখে নেবো। আর লিচিগুলোকে খুব ভালো করে আমি পাকিয়ে নিচ্ছি। তবে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে যেভাবে রুটি বেলে সেভাবে আমি বেলে নেব। আমার বেলা হয়ে গেল। যেভাবে রুটি বেলে সেভাবে বেলে নিয়েছি, তবে একটু পাতলা করে বেলেছি, পুরো দেখা যাচ্ছে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আপনারা তেলে সাদা তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে গুঁড়োও দিতে পারেন, তবে আমি করছি না। এরকম আমি তেল দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি পুরো ময়দা ছড়িয়ে। আর এই ময়দা ছড়ানোর কাজটা আপনার কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। খুব ভালো করে চারিদিকে বুলিয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এখানটাতেও একটু তেল দিয়ে দিচ্ছি এই ভাঁজটাতে, আর দিয়ে দিচ্ছি ময়দা। এইভাবে ভালো করে বুলিয়ে দিচ্ছি। আবার এটাকেও এইভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। আবার এটাতেও আমি খুব ভালো করে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে করলে লেয়ারটা খুব সুন্দর ছাড়বে।
তারপরে এইভাবে আমি রোল করে নিচ্ছি। এবার এই জায়গাটা একটু চেপে দিচ্ছি যাতে না খুলে। এবারে এইভাবে মধ্যেখানে দিয়ে পুরো মধ্যেখানে দিতে হবে, তাহলে দুটো সমান হবে। এভাবে দিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, তবে ছুরি দিয়ে কাটলে লেয়ারগুলো একটু মানে বোঝা যায় না। আর এইভাবে দেখুন কত সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে। এইভাবে আমি হাত দিয়ে একটু চেপে বড় করে দিচ্ছি। তাহলে খুব হালকা হাতে আমি একটু বেলে নেব। এবারে মধ্যেখানে আমি পুরটা দিয়ে দিলাম। আমি কোন দিকে পুরটা দিচ্ছি, যে দিকটা কেটেছি সেদিকটা এরকম নিচে দিকে করে রেখেছি। এভাবে দিয়ে দিলাম। এভাবে এবার একটু মুড়ে দেবো। এইভাবে মুড়ে এভাবে বন্ধ করে দেবো খুব ভালো করে, যাতে না পুরটা বেরিয়ে যায়। বা আপনারা চাইলে আরও একটু বড় বড় করেও করতে পারেন। আমি হাত দিয়ে একটু ভালো করে চেপে দিচ্ছি, চেপে বড় করে দিচ্ছি। আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখুন পুরো লেয়ারটা বোঝা যাচ্ছে। বাকিগুলো আমি এইভাবে করে নেবো সব। আমি ওইভাবে করে নেবো, একটু হাত দিয়ে চেপে নিচ্ছি এইভাবে, তারপরে হালকা হাতে একটু আমি বেলে নেবো। এই আমার কিছুটা কচুরি বানানো হয়ে গেছে। আর এদিকে তেল চাপিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে, তবে খুব বেশি গরম করলে চলবে না, এটা একটু হালকা গরম করতে হবে। দেখেই বুঝতে পারছেন দেওয়ার পর কীভাবে গরমটা হয়েছে। আমি একদিকে কচুরিগুলো ভেজে নেবো আর একদিকে কচুরিগুলো বানাবো। এই গ্যাসটাকে একদম কম করে রাখতে হবে, এগুলো কম আঁচ করে করে সময় ধরে ধরে ভাজতে হবে, তবে বেশ মুচমুচে খাস্তা হবে। দেখুন কত সুন্দর লেয়ারটা ছেড়েছে, লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না, তবে খুব সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে। আর উল্টো পিঠটা কত সুন্দর হয়েছে, পুরো একটা ডিজাইন হয়ে গেছে। এরা আরও উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি লাল লাল করে একটু বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে লো টু মিডিয়ামে করে ভেজে নিলাম। এবারে এগুলোকে আমি তুলে নেব। এবারে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব, করে নেব। সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন খালি লেয়ারটা। কত সুন্দর লেয়ারগুলো ছেড়েছে, ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর কত সুন্দর হয়েছে ভেতরটাও। আর আজকে আলুর পুরটাও খুব সুন্দর স্বাদ হয়েছে। আর একটুও তেলও টানেনি, পুরো ড্রাই লাগছে, মনেই হয়নি যে তেলে ছেঁকেছি। আজকের এই কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।